একদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কটূক্তি করেছিলেন, সেই কারণেই তৃণমূল দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশনের। সেই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের তরফ থেকে দিলীপ ঘোষকে শোকজ করা হয়। অন্যদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তাকেও শোকজ করা হয়েছে, শোকজ করেছে নির্বাচন কমিশন। আমলাদের উদ্দেশ্যে তিনি হুমকি দিয়েছিলেন এবং তারপরেই নির্বাচন কমিশন পদক্ষেপ নিল। একদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, দুজনকেই শোকজ করল নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, একদিকে হিরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে দিলীপ ঘোষ, দুজনের বিরুদ্ধেই যে অভিযোগ উঠেছিল, কটূক্তি করেছেন তারা এবং যে ধরনের বক্তব্য তারা রেখেছেন তার প্রেক্ষিতেই তাদেরকে নির্বাচন কমিশন শোকজ করলো। কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে? দেখো, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে আজকে প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে তারা অভিযোগ জানায় এবং গতকালই তারা একটি চিঠি দিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। অর্থাৎ এই ধরনের মন্তব্য কি করে দিলীপ ঘোষ করেন সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলে অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের। এই গোটা বিষয়টা খতিয়ে দেখে ইতিমধ্যেই সেই অভিযোগ এবং দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তার ভিডিও ক্লিপিংস দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তার কারণ, তাকে যে শোকজের চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন থেকে, সেই শোকজের চিঠিতে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যেরকম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা তাকে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে, আগামী 29শে মার্চ বিকেল 5টার মধ্যে দিলীপ ঘোষকে তার এই মন্তব্যের জন্য কারণ দর্শাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যে অভিযোগ করেছিলেন এবং সেই সঙ্গে তার যে মন্তব্য, সেই মন্তব্য খতিয়ে দেখেই কিন্তু এই কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় গতকাল ডেবরায় বিডিও অফিসে বসে যে মন্তব্য করেছিলেন আমলাদের উদ্দেশ্যে, রীতিমতো হুমকি দিয়েছিলেন, এমনটা কিন্তু সেই ভিডিও ক্লিপিংস নির্বাচন কমিশনের কাছে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক তাকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। অর্থাৎ তাকেও কিন্তু শোকজ করা হয়েছে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। একেবারে সত্য সুন্দর। এর পাশাপাশি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে অন্যদিকে ইউসুফ পাঠানের বিরুদ্ধেও কমিশনের নালিশ জানিয়েছে কংগ্রেস। কি অভিযোগ করছে কংগ্রেস? দেখো, বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান তার প্রচারে যে ব্যানার এবং পোস্টার ব্যবহার করেছেন, সেই ব্যানার এবং পোস্টারে সচিন তেন্ডুলকর সহ ভারতীয় ক্রিকেট দলের বেশ কিছু সদস্য তার সতীর্থদের সঙ্গে তার ছবি তিনি ব্যানার এবং পোস্টারে নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন। এই বিষয়ে কিন্তু নির্দিষ্ট ছবি দিয়ে অভিযোগ জানায় কংগ্রেস মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং এর বিরুদ্ধে কমিশন কি ব্যবস্থা নেয়, অর্থাৎ এই ধরনের সচিন তেন্ডুলকর সহ ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছে কংগ্রেস এবং সেই প্রশ্ন তুলেই তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে এবং এই গোটা বিষয়টি কমিশনের নজরদারিতে রয়েছে এবং কমিশন নজরে রেখে গোটা বিষয়টি সিদ্ধান্ত নেবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় সত্য সুন্দর ভট্টাচার্য। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ইউসুফ পাঠান যিনি বহরমপুরের তৃণমূলের প্রার্থী লোকসভা নির্বাচনে, সেক্ষেত্রে ইউসুফ পাঠান তার বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ এনেছে 2011 বিশ্বকাপ জয়ের ছবি ভোটের প্রচারে ব্যবহার করছেন ইউসুফ পাঠান, যার প্রেক্ষিতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও দ্বারস্থ হয়েছিলেন নির্বাচন কমিশনের। অন্যদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি দেবরাতে সেখানে গতকাল একটি সভাতে সেখানে আমলাদেরকে নির্বাচনের পর দেখে নেবার হুমকি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল, তাকে নির্বাচন কমিশন শোকজ করেছে। অন্যদিকে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি মুখ্যমন্ত্রীকে কটূক্তি করেছিলেন, যা নিয়েই তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকেও। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে জবাব তলব দিলীপ ঘোষ।